সাবেক কৃতি ছাত্র, আমাদের সিলেটের গর্বিত সন্তান, সৌদি আরব সরকারের সম্মানিত মুবাল্লিগ, ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার সম্মানিত আরবি প্রভাষক, কুদরতুল্লাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, হযরত মাওলানা সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানীকে তাফসির পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. আমরা সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই ঐতিহ্যবাহী আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আসিতে বিজড়িত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট উস্তাদুল আসাতিদা ফদিলাতু শাইখিনা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজী কুদরতুল্লাহ জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি, জালালাবাদ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মুক্তাবিসুন নূর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, মঞ্চ উপবিষ্ট হযরাত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, নুহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলামিল খালিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক যুগের বেশি সময় পরে আমাদের বিশিষ্ট আলেম দ্বীন, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের মধ্যমণি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত তাফসীরুল কোরআন এই মাহফিলে শরীক হতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমার সম্মানিত ভাইরা, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের একটি দিন অতিবাহিত হয়েছে। আজকের এই দ্বিতীয় দিনে আমরা মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে এসেছি। মহান আল্লাহর কাছে দোয়া করি যেইভাবে উপস্থাপনা করলে আমাদের বোধগম্য হয় এবং আমাদের আমলের পরিবর্তন হয়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেইভাবে উপস্থাপনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, আমি মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে এই সংক্ষিপ্ত সময়ে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত থেকে 163 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ও আলোচনা পেশ করি আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মাধ্যমেই তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে তার প্রিয় নবী মুহাম্মাদুন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে বলছেন, বলো হে নবী, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু বিশ্বপালক
সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে প্রতিপালন করছেন। এই ক্ষেত্রে লা শারীকা লাহ, এই ক্ষেত্রে মহান আল্লাহর সাথে কারো কোনো শরীক নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি আয়াতের মধ্যে কি শিক্ষণীয় বিষয় রেখেছেন, এই শিক্ষণীয় বিষয়ে আলোচনা করেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এভাবেই বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা। তুমি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই প্রকৃতি, এই স্বভাবজাত এই প্রকৃতি, যে প্রকৃতির উপরে, যে স্বভাবজাত ধর্মের উপরে সে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, সেই প্রকৃতির নাম হলো ইসলাম। সবাই বলেন সে প্রকৃতির নাম কি বলুন আপনারা? ইসলাম। সে ইসলামের উপরে, তাওহীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষের স্বভাবজাত এই ধর্ম, স্বভাবজাত এই প্রকৃতি সম্পর্কে যে হাদিসটি ইমামুল বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক মানব সন্তান, প্রত্যেক নবজাতক সেই ফিতরাতের উপরে, ইসলামের উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। আপনারা সবাই বলুন কিসের উপর জন্মগ্রহণ করে? তাওহীদের উপরে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। সুতরাং এই পৃথিবীর সমস্ত মানুষের ধর্ম, এই পৃথিবীর সমস্ত মানুষের স্বভাবজাত প্রকৃতি বা ধর্ম হলো তাওহীদ। স্বভাবজাত ধর্মের নাম কি সবাই বলুন আপনারা? তাওহীদ, ইসলাম, ঈমান। এই ঈমানের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে প্রেরণ করেছেন। এই জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বনি আদমকে, আদম সন্তানকে এই স্বভাবজাত ধর্মের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্যই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সূরাত অন্যটি সূরায় ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন জাতি নেই, প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছেন এই মর্মে, আন ই'বুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। দাসত্ব করো কার? সেই আল্লাহর দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, এবং ইবাদত করতে, দাসত্ব করতে গিয়ে তাগুতকে বর্জন করো। ঈমান বিরোধী কোনো কার্যক্রম, ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী যে কোনো ধর্ম, যে কোনো মতাদর্শ, যে কোনো মতবাদ, যে কোনো কর্ম, সবগুলোকে তোমরা বর্জন করো। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বভাবজাত এই ধর্ম দিয়েই, এই তাওহীদ দিয়েই, ইসলাম দিয়েই, ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 10 যুগ পর্যন্ত এই পৃথিবীর সমস্ত মানুষ এক আকীদার উপরে ছিল, ঈমানের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, তাওহীদের উপরে ছিল। কিন্তু অবশেষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যেই সর্বপ্রথম শিরকের সূচনা হয়, সর্বপ্রথম শিরকের জন্ম হয়। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আমাদের এই মুসলিম উম্মার মধ্যে শিরকি কর্মকাণ্ড আছে কিনা বলেন আপনারা? আছে কিনা নাই বলুন আপনারা? আছে। এই জন্য আমাদের এই শিরক থেকে, এক শিরক সম্পর্কে আমাদের জাতিকে সতর্ক করতে হবে, শিরক সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের আমল নামা, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের জিকির, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের দান সদকা,
যতই ভালো হয় না কেন, যতক্ষণ না পর্যন্ত এই ইবাদত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, শিরক মুক্ত না হবে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আপনারা বলুন, কবুল হবে? কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুমদেরকে প্রশ্ন করেছিলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি কবিরা গুনাহ সম্পর্কে, সবচেয়ে বড় কবিরা গুনাহ, এই গুনাহ সম্পর্কে তোমাদের কিছু বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি, বিষয়টি সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। তখন বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইশরাকু বিল্লাহ, মন আল্লাহর সাথে শরীক স্থাপন করা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আমার সম্মানিত উপস্থিতি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার দেশের জন্য, তিনি তার সন্তানের জন্য শিরক মুক্ত জীবন উপহার দিতে পারে, এইভাবেই তিনি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, স্মরণ করো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন ইব্রাহিম তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ, এই শহরকে নিরাপদ শহরে আপনি পরিণত করে দিন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা করা থেকে বিরত রাখুন। এই দোয়া করেছিলেন কে বলুন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। আমার সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান বিশ্বে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য শিরক মুক্ত জীবন যাপনের জন্য দোয়া করেছিলেন, এই বর্তমান সময়ে আমাদের সমাজে, আমাদের দেশে এই শিরকি কর্মকাণ্ড আছে কিনা বলেন আপনারা? আছে। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে কিনা বলেন আপনারা? আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। মন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীকের করার মতো বড় গুনাহ পৃথিবীতে আরেকটাও হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন। আপনারাই বলুন, এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীর আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীর বাতাস সৃষ্টি করেছেন কে? তাহলে দাসত্ব, আনুগত্য করতে হবে কার? আল্লাহর। এই পৃথিবী যিনি পরিচালনা করছেন, এই পৃথিবীতে কেউ যদি মনে করে মন আল্লাহ ছাড়া অন্য কোন অলি, অন্য কোন দরবেশ, অন্য কোন কুতুব, অন্য কোন আবদাল, অন্য কোন গৌস মন আল্লাহর সাথে এই পৃথিবী পরিচালনা করছেন, সে মহান আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেলে দিয়ে দিল। ঠিক কিনা বলুন? সে ব্যক্তি মন আল্লাহর সাথে শরীক স্থাপন করে দিয়ে দিল। আমাদের ভালো মন্দ সবকিছু জানেন কে? আল্লাহ। আমাদের আগামীতে কি হবে এই সব কিছু জানেন কে? কেউ যদি দাবি করে পৃথিবীর মধ্যে মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো পৃথিবীতে এমন কোন ওলি, এমন কোন পীর, এমন কোন দরবেশ তিনি গায়বের খবর জানেন, তিনি অদৃশ্যের খবর জানেন, তাহলে তিনি মন আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফিরিয়ে দিয়ে দিলেন। আমাদের ভালো মন্দ তাকদীরের খবর জানেন কে? মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি পৃথিবীর মধ্যে কেউ দাবি করেন কোন ওলি, কোন পীর, কোন দরবেশ, কোন বুজুর্গ, যে তিনি মহান আল্লাহর মতো মানুষের ভালো মন্দ, মানুষের কর্ম, মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারেন, আগামীতে কি হবে তিনটা বলতে পারেন, তাহলে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে ফিরিয়ে দিয়ে দিলেন। এই পৃথিবীতে আমাদের সব কিছু দেখছেন কে? আল্লাহ। আমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন কে? মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু কেউ যদি মনে করে মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো আরেকজন কোন সত্তা, আরেকজন কোন ওলি, কোন পীর, দরবেশ মন আল্লাহর মতো আমাদেরকে দেখছেন, মন আল্লাহর মতো আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, তিনিও মন আল্লাহর মতো হাজির এবং নাজির, তাহলে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের ক্ষেত্রে, মন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ক্ষেত্রে তিনিও শরীক করে ফিরে দিয়ে দিলেন। আমার সম্মানিত ভাইরা, তেমনি ভাবে আমাদের দৈনন্দিন ইবাদতের ক্ষেত্রে মহান একমাত্র, কেবলমাত্র ইবাদত করতে হবে কেবলমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করি কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। এই যে রমাদান মাসে আমরা সিয়াম পালন করি, কার জন্য সিয়াম পালন করি?
আল্লাহর জন্য করি। আমরা যখন মান্নত করি, কার জন্য মান্নত করি? আল্লাহর জন্য করি। এক কথায় আপনার আমার বাহ্যিক অথবা গোপনীয় যত ইবাদত বন্দগি, জব ইবাদত বন্দগি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অনেক মুসলমান নামদারি কবরের মধ্যে সেজদা প্রদান করে কিনা বলেন? অনেক মুসলমান মহান আল্লাহর নামের পরিবর্তে শাহজালালের নামে মান্নত করে কিনা বলেন? অনেক মুসলমান মহান আল্লাহর নামের পরিবর্তে কুরবানি করে কিনা বলেন? অনেক মুসলমান অনেক পীর ওয়ালি দরবেশের নামে কুরবানি করে, মান্নত করে। এই সমস্ত কর্মকাণ্ড শিরকির নামান্তর। কিসের নামান্তর? শিরকের নামান্তর। এজন্য আপনার ইবাদত বন্দেগী যতই সুন্দর হোক, যতই চাকচিক্যময় হোক, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে যদি সামান্যতম শিরক মিশ্রিত ইবাদত হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালোগুলি আমলগুলি বরবাদ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বাংলাদেশে অসংখ্য মাজারের উপস্থিত রয়েছে। অসংখ্য মাজারের সামনে যখন মুরিদেরা যায়, মুরিদেরা যখন মাজার থেকে বের হয়, তখন বের হওয়ার সময় পিছু হটে বের হয়। এই চিন্তায়, এই টেনশনে, এই চিন্তা ভাবনায় যদি সামনের দিকে বের হয়, তাহলে মাজারওয়ালাদের সাথে বেয়াদবি হয়ে যাবে। এর জন্য পিছনে বের হয়, যাতে মাজারওয়ালা কোনো অবস্থায় আমার উপরে রাগান্বিত না হয়ে যান। এই জন্য মাজারের যিনি শুয়ে আছেন, তার উপরে একটা গোপন একটি ভয়ভীতি কাজ করে। তার উপরে একটি গোপন ভয়ভীতি কাজ করার কারণে তিনি যখন মাজার থেকে বের হন, তিনি পিছনে বের হন, যদি না মাজারওয়ালা আমার উপরে কোনো রাগ করে ফেলে দিয়ে দেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমার যদি কোনো কল্যাণ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আমার কোনো কল্যাণ কে করতে পারবেন? পৃথিবীতে আমার কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা না করেন, পৃথিবীর কোনো মানুষ আমার কোনো ক্ষয়ক্ষতি তিনি করতে পারবেন? বলুন, আপনারা পারবেন? কেউ পারবেন না। কিন্তু বর্তমান সময়ে অসংখ্য মুসলমান, অসংখ্য মুসলিম নরনারী 5 ওয়াক্ত সালাত আদায় করছে, দান সদকাও করছে, কিন্তু মাজারের মধ্যে গিয়ে সিজদা করছে। মন আল্লাহ রাব্বুল আলামিনের নামের পরিবর্তে মান্নত করছে, মন আল্লাহ রাব্বুল আলামিনের নামের পরিবর্তে কোরবানি করছে, মন আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে অন্য কোন পীরকে সিজদা করছে, মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে মাজারের কিছু গিয়া চাচ্ছে, প্রার্থনা করছে। এবং আমাদের আরো অবাক লাগে, আমাদের দেশে অনেক আলেম ওলামা তারাও মনে করেন যখন কোনো ওলি পীর দরবেশ যখন মারা যাওয়ার পরে ওনার রুহানি, ওনার ফয়েজ কবর থেকে আরো সাহায্য প্রাপ্ত হওয়া যায় বেশি করে। এই জন্য তারা রুহানি ফয়েজ নামে একটি ফয়েজ উল্লেখ করেছেন। আল ফায়দু মিনাল কুবুর, কবর থেকে সাহায্য প্রাপ্ত হওয়া, এরকম কিছু কথা বলে থাকেন। আসলে আমার সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যারা কবর পূজারী, আজকে যারা মাজার পূজারী, তাদেরকে আমরা কবর পূজারী বলি, তাদেরকে আমরা মুশরিক বলি। কারণ তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে মাজারকে সিজদা করছে, মাজারের কাছে আশ্রয় প্রার্থনা করছে। কিন্তু যারা মাজারের সামনে গিয়ে কোনো আশ্রয় প্রার্থনা করছেন না, কিন্তু ঘরে বসে এই আকীদা বিশ্বাস ধারণ করছেন যে কবরবাসীর কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হওয়া যায়, বুজুর্গানে দ্বীনের কবর থেকে কোনো সাহায্য প্রাপ্ত হওয়া যায়, আপনারাই বলুন, মাজার পূজারী বা ওই সমস্ত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী যতক্ষণ না পর্যন্ত শিরক মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনো অবস্থায় কবুল হবে না। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় ইবাদত বন্দেগীর পাশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য যত বিধান, যত শরীয়ত নাজিল করেছেন, প্রত্যেকটি শরীয়ত মাথা পেতে মেনে নিতে হবে। তার নামই হলো তাওহীদ, তার নামই হলো ঈমান, তার নামই হলো ইসলাম। আপনারাই বলুন, এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? একটু জোরে বলেন, পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন। আপনারাই বলুন, এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো আইন, কোনো বিধান না নাজিল করেছেন কিনা বলুন আপনারা? অবশ্যই তিনি নাজিল করেছেন। ঈমান থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, অবশ্যই আমাদেরকে এই জাতিকে শিরক মুক্ত জাতি উপহার কিভাবে দেওয়া যায়, এই জন্য আমরা মনে করি এই নতুন এই যে সরকার এই বাংলাদেশে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন এই সরকার অবশ্যই আমাদের এই নতুন এই জেনারেশনকে
ইমান ভিত্তিক সুন্দরী সিলেবাস প্রণয়ন করার মধ্য দিয়ে, উপহার দেওয়ার মধ্য দিয়ে একটা শিরক মুক্ত একটা জেনারেশন যেন আমরা উপহার পেতে পারি। এই জন্য আমাদের এই সিলেবাসের মধ্যে অবশ্যই ইমান ভিত্তিক আলোচনা, তাওহীদ ভিত্তিক আলোচনা, শিরক মুক্ত আলোচনা আমাদের এই সিলেবাসের মধ্যে আমরা চাই কিনা বলুন আপনারা? আমরা অবশ্যই আমাদের চাইতে হবে। এটার জন্য আমাদের প্রত্যেকটি কাজে লাগাতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমরা যদি এই শিরক মুক্ত জীবন, এই শিরক মুক্ত একটা জীবন আমরা উপহার দিতে পারি, এক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের সুসংবাদ জানাতে চাই। যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে সমস্ত ব্যক্তিরা আমার উম্মতেরা শিরক মুক্ত জীবন উপহার দিতে পারবে, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবী তার নিজেদের উম্মতের জন্য এমন দোয়া করেছিলেন যে দোয়া